বন্ধুরা, তোমরা যদি সুন্দরবন ঘুরতে চাও তবে তোমাদেরকে যেতে হবে প্রথমে কলকাতার শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে ক্যানিং স্টেশন যেতে হবে। ক্যানিং স্টেশন যাওয়ার পর সেখান থেকে অটোতে কিংবা অন্যান্য ছোটো গাড়িতে পার্শ্ববর্তী সোনাখালী ঘাট, যেখান থেকে লঞ্চ ছাড়ে সুন্দরবনের উদ্দেশ্যে। মোটামুটি দূরত্ব 10 থেকে 15 কিলোমিটার। সোনাখালী ঘাট থেকে অসংখ্য লঞ্চ সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের নিয়ে যায়। এক্ষেত্রে প্রথমে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা, যারা নিয়ে যায়, যে সমস্ত কোম্পানি এজেন্টরা আছে তাদের সাথে, কিংবা সেখানে গিয়েও তোমরা তাদের সাথে যোগাযোগ করে যেতে পারো। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সোনাখালী ঘাটের দৃশ্য। এখান থেকে শত শত লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে পর্যটকদের নিয়ে যাত্রা করে। আমরা যখন সোনাখালী ঘাটে গিয়েছিলাম তখন কয়েকটি ভিডিওতে এই দৃশ্যগুলো ধারণ করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ অসংখ্য লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটি লঞ্চ যখন তাদের নির্দিষ্ট পর্যটক আসছে তখন সেই পর্যটকদের নিয়ে যাত্রা করছে সুন্দরবনের উদ্দেশ্যে। তোমরা দেখছো কত সুন্দর সুন্দর লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে, রং বেরঙের লঞ্চ, এবং নদীতে যথেষ্ট পানি রয়েছে। এটা নদীর নাম হচ্ছে মাতাল নদী এবং দুই সাইডে শহর, জনবসতি। কত সুন্দর! একমাত্র সেখানে গেলেই এর সৌন্দর্য আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে তোমরা। ছেলেগুলো হাততালি মারো, তেল আসছে, বেরিয়ে গেছে পাম্প থেকে। খালি নসাদকে বলা, খালি তখন বাড়িতে মোড়ো প্রোফাইলটা লেখা রয়েছে না। লাগবে কারোর উঠতে গিয়ে হারণটা আছে। হ্যাঁ, ফুলফুলতে আছে, একদিকে লোক বেশি হয়ে গেছে। হ্যাঁ, ছোট নৌকা এগুলো জঙ্গল ছাড়া এমনি মানে যখন একটু এতে যায় আপনাদের গঙ্গাসাগর মেলা কদিন পরে এগুলোতে 100 জন করে নিয়ে যায়। হ্যাঁ, গঙ্গাসাগর গেছে সাগর গঙ্গাসাগরই গঙ্গাসাগর
ইন্ডিয়ার শেষ প্রান্ত, সুন্দরবন ইন্ডিয়ার শেষ প্রান্ত। আসছি আমাদের এখানে আর বাইরের লোকজনই বেশি আসে ওখানে। এমনি অন্যান্য নৌকার থেকে এগুলো স্পিডও অনেক বেশি। আমি চলছি, আপনি বুঝতে পারছেন, কিন্তু অন্য নৌকাটা গেলে এইসব নৌকাটা মোবাইল চলে যাবে নিচে। সেটাই তো ভাবছি গো। এই ভিউয়ের ভিডিওটা করো, খুব ভালো লাগছে, সেই লাগছে। Thank you.